আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি রমজানের ব্লগ। এই ব্লগটা আমি শুরু করেছিলাম 18 রমজানের দিন। তো আজকে হচ্ছে আমি বাসায় ছোটোখাটো একটা ইফতার পার্টির আয়োজন করেছিলাম আমার খুব কাছের এবং প্রিয়জনদেরকে নিয়ে। আজকের এই ইফতারের আয়োজন, তো তারা হচ্ছে ভাবিদেরকে নিয়ে আমি ইফতারের আয়োজনটা করেছিলাম। তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডও আমাকে অনেক সাহায্য করেছে। আমরা দুইজনে হাতে হাতে সব কাজ গুছিয়ে নিয়েছি। এখানে শরবতটা রেডি করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেব। বাসায় যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো সেই জন্য আমার সব কাজ একা নিজেকেই করতে হয়। স্বামী স্ত্রী দুজন মিলে তো সব কাজ গুছিয়ে নিলাম। এখানে আমি পেয়ারা আনারস কেটে রেখেছি, এটা সুন্দর করে কাসুন্দি দিয়ে মেখে নেব। তো ইফতারের সময় প্রায় হয়ে আসছে, আমি হচ্ছে সব কিছু রেডি করে নিচ্ছি এখন। তো ভাবলাম সবাই একসাথে বসে ডিশের মধ্যে নিয়ে তারপর খাবো। তো আবার চিন্তা করলাম কার কিভাবে পছন্দ সেটাও তো জানি না। তো সেই জন্য সবার জন্য আলাদা আলাদা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমি আজানের আধা ঘন্টা আগ থেকে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে ছোলা দিয়েছি, খেজুর, জিলাপি, তারপর হচ্ছে পেঁয়াজি, তারপর হচ্ছে বেগুনি, আর হচ্ছে তারপরে দিয়েছি চিকেন কাবাব, আর একটা ডিম চপ দিয়ে দিচ্ছি, সাথে একটু সালাদ দিয়ে দেবো। আজকে আমি আরও একটা সালাদ তৈরি করেছিলাম কাঁচা ছোলা দিয়ে, তো সেটাও আলাদা করে দিয়ে দেব। এখানে আমি শুধু শসা আর গাজর কেটে নিয়েছিলাম। তো এভাবে হচ্ছে সবগুলো প্লেট সাজিয়ে নেব। তারপর হচ্ছে বাচ্চারা একটা একটা করে নিয়ে টেবিলে রাখছে। এই তো সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি আমি। বাচ্চারাও আমাকে অনেক সাহায্য করেছে আজকে। সবাই হাতে হাতে কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি হচ্ছে আরও 2 বাসায় ইফতারি পাঠিয়ে দিয়েছি আজানের আগে আগে। তো এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়েছি। ওই যে তরমুজটাও কেটে নিয়েছি, আর এখানে সাথে একটু বিরিয়ানিও করেছিলাম। আসলে কোনো রমজানে এরকম একটা ইফতারের আয়োজন করি নাই, হয়তো বাসায় পাঠিয়ে দিতাম। এখন হচ্ছে এবছর চিন্তা করলাম সবাই মিলে একসাথে ইফতার করব, তো সেই জন্য এই আয়োজনটা করেছি। তো সবচাইতে বড় কথা হলো এখানে একটা কেক বানিয়ে নিয়েছি। বাচ্চারা কিন্তু আমার হাতে কেক খেতে অনেক পছন্দ করে, তো সেই জন্য ওদের জন্য এই কেকটা বানিয়েছিলাম। কেকটা আমি আগের দিনে বানিয়ে রেখেছি রাত্রে। তো আর এখানে ফালুদা তৈরি করেছিলাম। ফালুদার কালারটা কিন্তু অনেক সুন্দর আসে, কেন জানি না মোবাইলে একদম সাদা সাদা আসে, এটা একদমই বুঝতে পারি না। এমনি কিন্তু দেখতে অনেক সুন্দর কালার আসে। এখন অনেকগুলো ভিডিওতে আমার কিছু আপুরা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে। তো সবার উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। আর হচ্ছে আপনারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যান। আমরা হচ্ছে কষ্ট করে ভিডিওটা তৈরি করি, একটা লাইক দিতে কেন জানি না আপনাদের অনেক কষ্ট হয়। তো দয়া করে একটা লাইক দিয়ে যাবেন আর সুন্দর সুন্দর করে কমেন্ট করে যাবেন। এই যে আমি এখানে কাঁচা ছোলা দিয়ে খুব সুন্দর একটা সালাদ করেছি, এটা অনেক টেস্ট হয়েছে খেতে। আসলে ক্যামেরার পিছনে কিন্তু আমরা অনেক কিছুই করি, সব কিছু তো আর ক্যামেরাতে আনা যায় না। তো যেটুকু পারি সামান্য একটু হয়তো আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগা থেকে। তো এটাতে কিন্তু আপনারা কিছু মনে করবেন না। আর আমি হচ্ছে আমার কাছের মানুষগুলোকে নিয়ে সব সময় থাকি, তো ওদের ভিডিও না করলে কিভাবে হবে। তো সেই জন্য হচ্ছে আজকের এই ইফতারের ভিডিওটা করে নিয়েছি। আর এটা হচ্ছে সুমন ভাইয়ের ছেলে, মাশাল্লাহ ও অনেক সুন্দর, অনেক কিউট। ওকে দেখলে আমার অনেক ভালো লাগে। এখন সবাই বসে গিয়েছে, তারপর হচ্ছে আজানের অপেক্ষা করতেছে সবাই বসে। আর আমরা ভাবিরা মিলে বসেছি খাটের উপরে। আর এদিকে জেনিপার, মাশাল্লাহ ওকে অনেক কিউট লাগতেছে, ও রোজা রেখেছে। সারাদিন যখন অনেক কষ্ট করেছি, তো সবার সাথে যখন একসাথে হয়েছি সব কষ্ট যেন নিমেষে দূর হয়ে গেছে। তো অনেক ভালো একটা সময় কাটিয়েছে। আর এদিকে বাচ্চারা তো কেক পেয়ে মহা খুশি, ওরা হচ্ছে খুব আনন্দ সহকারে কেকটা কেটে দিচ্ছে। আর নাফিসার অবস্থা দেখেন, ও ছুরিও খেয়ে ফেলতেছে, মানে ওরা কেকের জন্য এতটাই পাগল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।